এখন মনে করেন ওয়ারিশ এখানে বসলো, বসার পর আপনাদেরকে আধা ঘন্টা শুধু হাসাইলো, মিথ্যা কথা বইলা। তো এইটা কোন ওয়ারিশের কাজ? মনে করেন আমি আপনাদের সামনে বসলাম, বসার পর আপনাদেরকে হাসাইতে 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 একদম, আর আপনারা বললেন ভাই হুজুর একটা মজার হুজুর। কিসের হুজুর? মজার হুজুর। তো কিরকম? আরে হুজুরে যে সুন্দর করে হাসায়, তোই আগামী হুজুরে ওই তারিখ অমুক জায়গায় চল আবার যাবো, ওখানেও গিয়ে হাসতে হবে কতক্ষণ। এইখানে যতজন মানুষ আছেন আপনারা প্রত্যেকটা মানুষের 1 মিনিট যদি আমি আজকে ওয়াজ করি, ধরে নেন 1000 মানুষ আছেন, 1 মিনিটে যোগ করলে 1000 মিনিটে কত হয়? 1000 মিনিট। 1 মিনিট করে প্রত্যেকের কয় হাজার মিনিট? আমি যদি 2 মিনিট ওয়াজ করি কয় হাজার মিনিট? 2000 মিনিট। আমি যদি 10 মিনিট ওয়াজ করি তাহলে কয় হাজার মিনিট হবে? হ্যাঁ কত? এই 10,000 মিনিট আমি যদি আজকে আপনাদের সামনে শুধু 2 মিনিট ওয়াজ করে বলতাম আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাহলে 2 মিনিট 1000কে 2 মিনিট দিয়ে যোগ দিলে হয় আপনার 10,000। এই 10,000 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 10,000 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে আধা ঘন্টা 40 মিনিট আপনাকে মিথ্যা কথা বলে আপনাকে হাসাইলাম। আপনি এবার চিন্তা করেন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। তো যিনি দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর প্রচার করবে, তিনি নবীর ওয়ারিস, এটা তার মনে রাখতে হবে। হাদিসের একটা কিতাব আছে আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 2700 নম্বর হাদিস, মানে 2700 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন তোমাদের রব একজন, তোমাদের বাবা একজন। শোনো তোমরা, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব হবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? একজন কালো মানুষ, তার অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, যার কলবে সবচেয়ে বেশি তাকওয়া। সে আরবি হোক অনারবি হোক, সে আজমি হোক, সে কালো হোক, সে সাদা হোক, তাকওয়া আছে, তো আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ সম্মানিত।